জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানেন আসলে ঘটনাটি খুব হৃদয় বিদারক। আপনি জানেন যে আমাদের মুসলিম উম্মাহ কুল্লু নাফসিন যালিকাল মাউত, আমাদের মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। তবে আল্লাহ যেন কোনোদিন এই ধরনের মৃত্যু না দেয়, আমরা কিন্তু এইটি আশা করি। প্রবাস জীবনটা কিন্তু খুব কঠিন জীবন। এই জীবনে কিন্তু এই যে যাদের ১৬টি প্রাণ গেল, তারা কিন্তু সবাই কিন্তু প্রবাসের মাটিতে যারা আছেন এবং প্রবাসী যারা, তাদের ভিতরে কিন্তু একটি আবেগ আপ্লুত কিন্তু হচ্ছে। আমি যাদের সাথে কথা বলেছি অনেকেই কিন্তু কান্নায় আমার সাথে ভেঙে পড়েছে। যেন এই যে যে বিশাল সৌদি আরব ও বাংলাদেশের কূটনীতিক একটা লম্বা সময়ের মধ্যে এইটাই কিন্তু সবচেয়ে বড় দুর্ঘটনা বাংলাদেশিদের জন্য। ১৬ বাংলাদেশি আগুনে পুড়ে নিহত হয়েছেন। আর এখানে যিনি জীবিত আছেন হাবিবুর, তিনি খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। তার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে ১ মিনিট আগে তিনি ওখান থেকে চলে গেছেন। তার সাথে আমি কথা বলেছি। আর যারা এই ১৬ জন মৃত্যুবরণ করেছে, আমি কথা বলেছি রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেবের সাথে এবং যিনি কনসাল শ্রম আছেন মিস জনাব রেজা রাব্বি সাহেবের সাথে। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এখানে ডিপ্লোম্যাটিক উইং আছেন, ডিসিএফ আছে, সকলেই কিন্তু সর্বোচ্চ চেষ্টা সৌদি কূটনীতিকদের তাদের চলছে। এবং তারা আমাদেরকে বলেছে যে আমার সাথে সরাসরি শ্রম কাউন্সিলর বলেছেন, যিনি বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যে লাশগুলি পুড়ে গেছে তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি সেখানে সমস্যা না হয়, তারা ডিএনএ এর জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন এবং সর্বোচ্চ সৌদি প্রশাসন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে একটি জিনিস হলো যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই লাশগুলি কিন্তু বাংলাদেশে নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে বা অনেকের চিনা যাবে কিনা, এইটারও একটি দেখার বিষয় আছে। এবং ডিপ্লোমেটিক উইং তারা এই নিয়ে কিন্তু কাজ করছেন। একেবারে ৬টি লাখ, যেটি আমরা বলতে পারবো যে এগুলি নিয়ে বিস্তর আলোচনা আছে যে এগুলি ডিএনএ টেস্টে করে রিপোর্ট পায় কিনা। বাকি যিনি জীবিত আছেন হাবিবুর রহমান, তাকে নিয়েও চেষ্টা করবেন। শ্রম কাউন্সিলর বলেছেন যে তাকে নিয়েও চেষ্টা করবেন তিনি কোনো লাশ শনাক্ত করতে পারেন কিনা। এইটাই ছিল। কিন্তু আর বাকি যারা, তারা এই লাশগুলি যেখানে ছিল তারা কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল। যারা এই ঘুমন্ত অবস্থানেই কিন্তু সেখানে চোপাটাই কারখানাটা, এটা ফোম কারখানা কিন্তু আসলে এই ফোমের কারখানার থেকেই কিন্তু আগুন কৃষকদের মাধ্যমে হয়। এবং তারা কিন্তু পাশেই একটি প্লাইউডের সাইডেই কিন্তু তারা ঘুমন্ত অবস্থানে ছিলেন। এই ঘুমন্ত থেকেই তারা আর কেউ উঠতে পারেন এবং বাহির হতে পারেন না। এটাই এই 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 যে সমস্যাগুলো, এটার জন্য রাষ্ট্রদূত বলেছেন যে আমাদের বাংলাদেশিদেরকে যেখানে যেই ফ্যাক্টরিতে কাজ করো, যেখানেই কাজ করবে, তারা যেন জি অবশ্যই সতর্ক। জি সৈয়দ, ধন্যবাদ আপনাকে।